নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুর ভরা কাশ্মীরি আলুর দম। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ, দুটো বড় পেঁয়াজ আর 6-7 কোয়া রসুন হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি পেস্ট করব। ভাজা হয়ে গেছে, আমি কড়াই পরিষ্কার করে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি একটু লম্বাটে ধরনের আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে। এবার আমি আগে একটু নুন দিয়ে ভেজে তারপরে আমি তার থেকে স্কুপ করব, মানে ভেতরের আলুর অংশগুলো আমি বের করে নেব। ভেজে নিয়ে ভেতরটা স্কুপ করলে অনেকটা সুবিধে হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আমি আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ভেতর থেকে একটা স্কুপার দিয়ে বের করে নিচ্ছি। চামচ দিয়েও করতে পারবেন। সেদ্ধ থাকাতে জিনিসটা করতে একটু সুবিধে হয়। এরকম ভাবে আমি সবগুলোকে ভেতরে ফাঁকা করে নিচ্ছি। একটু সাবধানেই করতে হবে, সেদ্ধ করা যেহেতু ফেটে যেতে পারে। আন্দাজ মতো করে নেবেন। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর জন্য একটা পুর তৈরি করব। সেটা রান্না করতে হবে না। আমি কিছু খোয়া ক্ষীর নিয়েছি, প্রায় 100 গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছি আমি। আর আধ ভাঙা কাজু নিয়েছি, 2 টেবিল চামচ মতো গুঁড়ো। আর কিছু এই 2 চামচ মতো কুচানো কিশমিশ, 1 চিমটি নুন, আর এই 2 চামচ মতো ভাজা পেঁয়াজ বাটা, যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেটে, ওই বাটা মশলাটা একটুখানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাই আমি পুর হিসেবে ব্যবহার করব। হয়ে গেছে রেডি। এবার আমি অল্প অল্প করে, বা যেটুকু গর্তটার মধ্যে যেটুকু ধরে সেইটুকুই ভালো করে ঢুকিয়ে নিয়ে রেডি করে নেব সব। এইভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে। হয়ে গেছে আমার। এবার আমি গ্রেভিটা তৈরি করব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে মতামত জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। কমপ্লিট হয়ে গেল। এবার যে আলু ভাজার পরে যে তেলটা ছিল, ওই তেলটার মধ্যে আমি আর একটুখানি ঘি দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঘিটা গলে গেলে আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে 1 চামচ আদা আর 2-3টে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। টমেটো, কাঁচা টমেটো পিউরির মতো করে পেস্ট করে রেখেছিলাম টমেটোগুলোকে, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে সব মিলিয়ে বেশ ভালো করে কষাতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা যাতে একদম না থাকে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভাজা পেঁয়াজগুলো যেগুলো বেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি।
ভালো করে কষাতে হবে। যদিও ভাজা পেঁয়াজ আর বেশি কষানোর দরকার নেই, আগেই কষানো হয়ে গেছে আদা রসুনের সঙ্গে। মিক্সি ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ টক দই আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার সময় সব সময় আঁচটা কমিয়ে নিতে হবে, নয়তো দইটা কেটে যেতে পারে। দইটা ভালো করে মিক্স করতে হবে। স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, আর টক দইয়ের সঙ্গে একটু চিনি না দিলে টেস্টটা ভালো আসে না। কষানোর সময় মাঝে মাঝে আপনারা একটু জলের ছিটে দিয়ে দেবেন। মশলা কষানো সব রেডি হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা এমনভাবে দেবেন যাতে গা মাখা হয়। ঝোলটা ফুটে উঠলে আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে ওর মধ্যে। আলুগুলো সেদ্ধ করাই আছে, খুব বেশি সেদ্ধ হবে না, কিন্তু মশলাগুলো যাতে এর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। খুন্তি দিয়ে দিয়ে ঝোলগুলো একটু একটু করে গায়ে লাগিয়ে দেবেন। ঝোল আস্তে আস্তে শুকিয়ে আসছে। যারা পেঁয়াজ রসুন খান না তারা নিরামিষভাবে করতে পারবে, পেঁয়াজ বাটা ছাড়া আদা রসুন ঘি গরম মশলা দিয়ে করবেন। গরম মশলা দিয়ে দিলাম, এই গরম মশলাটা আমি ঘরে তৈরি করেছি। কেমন লাগলো রান্নাটা? যদিও রান্নাটাতে নতুনত্ব কিছু নেই, তাও গতানুগতিক থেকে একটু আলাদা তো বটেই। পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যাবে। আবার আসবো অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ। আমি সার্ভ করে দেখালাম, আপনারা মতামত জানাবেন।